ভোটের মুখে সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। শুক্রবার দিনভর রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি এবং নির্বাচনী কার্যালয় ছিল আয়কর আধিকারিকদের দখলে। বাইরে কড়া পাহারায় ছিল বাহিনী। ভোটের মুখে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে কেন জনপ্রতিনিধিকে 15 ঘন্টা তার বাড়িতে আটকে রাখা হলো? সেই অভিযোগে এবার কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। আয়কর দপ্তরের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে কমিশনকে চিঠি ঘাসফুল শিবিরে। চিঠিতে স্পষ্টতই উল্লেখ করা হয়েছে, আদর্শ আচরণবিধি চলাকালীন কোন রাজনৈতিক দলের জনপ্রতিনিধিকেই কেন্দ্রীয় এজেন্সি দ্বারা সুবিধে বা অসুবিধে দেওয়া আইন বিরুদ্ধ। নেপথ্যে বিজেপির প্ররোচনা রয়েছে বলে দাবি শাসক শিবিরের। তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগাবে আর নির্বাচন কমিশন বসে বসে দেখবে, এটা তো উচিত নয়। শুধু একটা ন্যারেটিভ তৈরির জন্য তারা নেমে পড়লো। আর এমসিসি লাগু আছে এই সময়, সেখানে একটা পলিটিক্যাল পার্টি বা একজন ক্যান্ডিডেটের উপরে একটা কেন্দ্রীয় সংস্থা এই রকম দানবীয় পদক্ষেপ করতে পারে না। নির্বাচন কমিশনের এটা দেখা কর্তব্য। নির্বাচন কমিশন দেখবেন যাতে কোনো কেন্দ্রীয় সংস্থা তারা একটা রাজনৈতিক দলের সুবিধে আর একটা রাজনৈতিক দলকে প্রতিপক্ষ মনে করে এইভাবে নির্বাচন চলাকালীন একটা কেন্দ্রীয় সংস্থা নেমে পড়তে পারে না মাঠে ময়দানে। সেটাই হচ্ছে বিজেপির তাগিদে, বিজেপির প্ররোচনায় এইসব ঘটনা ঘটছে। তাই জন্য আমরা নির্বাচন কমিশনের সব আইনি ব্যাখ্যা করে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি এবং বলেছি ইমিডিয়েট ইন্টারভেন করতে হবে, এদেরকে বিরত করতে হবে, তাদেরকে নোটিশ করতে হবে যে এরকম চলতে পারে না। যে কেন্দ্রীয় সরকার যেহেতু একটা রাজনৈতিক দল সবসময়ই থাকবে, সেই রাজনৈতিক দল তাদের উদ্দেশ্য চরিতার্থ করতে কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগাবে, আর অন্যদিকে নির্বাচন কমিশন চুপচাপ বসে বসে দেখবে, এটাও তো নির্বাচন কমিশনের উচিত না। এই নিয়ে হাওড়ার উলুবেড়িয়া থেকে সরব হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, বিজেপির বাড়িতে, কংগ্রেসের বাড়িতে, সিপিএম এর বাড়িতে তো হানা দেওয়া হয় না, যত দোষ তৃণমূলে। আমি বিশ্বাস করি আমার দলের লোকেরা টাকার কাছে মাথা নত করে না, হিম্মত দিয়ে লড়াই করব। পাশাপাশি আক্রমণ শানিয়ে আয়কর দপ্তরের আধিকারিকদের উদ্দেশ্যে বলেন, বিজেপির তোতা পাখি হয়ে কাজ করবেন না। পাশাপাশি প্রশাসনকেও নিরপেক্ষতা বজায় রাখার আবেদন মুখ্যমন্ত্রী। দেখে নিন ভালো করে, আপনার দায়িত্ব নিরপেক্ষ চেয়ারে সব পার্টিকে সমান চোখে দেখা। বিজেপির বাড়িতে তো রেড হয় না, কংগ্রেসের বাড়িতে তো রেড হয় না, সিপিএমের বাড়িতে তো রেড হয় না। যত কিছু তৃণমূলের ভয়ে চোখে দেখছে সর্ষের ফুল। আমি এখনো বিশ্বাস করি আমার তৃণমূলের কর্মীরা মাটিতে লড়ে, টাকার কাছে মাথা নত করে না, ভয়ের কাছে মাথা নত করে না, হিম্মত দিয়ে লড়াই করে। কালকে আমার ক্যান্ডিডেটের বাড়িতে সারা দিন ক্যাম্পেইন করতে দেওয়া হয়নি। ইজ ইট নট ইলিগালি রং? ইজ ইট নট ইলিগাল অ্যাকশন বিফোর ইলেকশন? মিস্টার ইনকাম ট্যাক্স, প্লিজ রিয়েলাইজ you can do whatever you like, whatever BJP is saying, but don't be the BJP parrot. বিজেপির তোতা পাখি হয়ে কাজ করবেন না। প্রশাসনেরও যারা আছেন সবাইকে নিরপেক্ষভাবে কাজ করতে বলবো। আয়কর বিভাগের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তৃণমূল সুপ্রিমোর। পাশাপাশি বিধানসভা ভোটের মুখে প্রচারে বাধা দিতেই দেবাশিস কুমারের বাড়ি ও পার্টি অফিসে আয়কর হানা বলে বিস্ফোরক মমতা। তবে কি কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে ভোটের আগে ভাবমূর্তি নষ্টের চেষ্টা? এইভাবে যে তৃণমূলকে দমানো যাবে না তা তার কথাতেই স্পষ্ট। আর এই ইস্যুতে সরগরম রাজ্য। অভিরূপা হাজরা, রাজা সাহা, সুপ্রিয় রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।